আমার হাসান হোসাইন যদি আমার বাবার আঘাতরা পিঠের মধ্যে না নেয়, আমি মা দুধ পান করাইছি, এই দুধের প্রতিশোধ কিন্তু নিয়ে ছাড়বো আমি। কিন্তু এই মুহূর্তে আমার সন্তানদের দুধ পান করাইছি, আমি তার বদলা কিন্তু নিয়ে ছাড়বো, আমি কিন্তু মাফ করব না। কলেজের টুকরা যুবক বাইরে নবীর জন্য কারা কারা পাগল, আমার নবীর জন্য জীবন দিতেও সাহাবীরা প্রস্তুত। তোমার এই চোখের পানি রে বন্ধু আমার আল্লাহ একটা মস্কের ভিতরে জমা করবে। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ বলবেন, নবী গো, ওই যে উলুকান্দা গ্রামে আপনার কথা শুই না, আপনার উম্মতেরা যারা আপনার দেখে নাই, আপনার মোহাব্বতে বইর এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি বালাইছিল, ওই চোখের পানি আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া আমি আল্লাহ মটকার ভিতরে জমা রেখেছি। ওগো নবীজি নেন, এই মটকাটা আপনি খোলেন, পোটলাটা আপনি খোলেন, এইটার ভিতরে আপনার উম্মতের চোখের পানি আছে, এই পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন বন্ধ করিয়া নিবাইয়া দিয়া এই উম্মতগুলোকে আপনার সঙ্গে জান্নাতে নিয়ে যান। আবার মুসলমান বাবাজিরা রে, হজরতে ফাতেমা ঘরের ভিতরে হাওমা, বেলাল যাও যাও চাবুকটা নিয়ে যাও। আমার নবীর হাত মোবারকের মধ্যে আইনা চাবুক দিলে আমার নবী ডাক দিয়ে কয়, আসরে ও কাশা, ও কাশা কাতার ফাঁক কইরা কইরা সামনে আসা শুরু করে দিছে। আল্লাহর নবীর সাহাবীরা কান দিয়ে বলে, ও কাশারি, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কি তোর একটু মায়া লাগে না রে? তোর কি একটু দরদ হয় না রে? ও কাশা, নবীরে কেমনে চাবুক মারবি? আমার যুবক ভাইরা রে, রে আমার বাবা জিরা রে, আমার আল্লাহ নবীর সাহাবী ও কাশা কাতার ভেদ কইরা নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। নবীজির হাত থেকে চাবুকটা হাতে নিয়ে নিলেন, চাবুকটা হাতের মধ্যে নিয়ে আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত দিয়েছিলেন, ওই মুহূর্তে আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না গো নবীজি। আপনি এখন জামাটা সরাইয়া নেন, পিঠটা খালি করে দেন, সাহাবীদের সামনে আমি একটা চাবুক মাইরা দেই।